হাদিয়া দিয়ে মা তোমাদের মদিনা সপনায় আমি দেখে সোনার মদিনা সপনে আমি দেখে সোনার মদিনা টাকা কড়ি নেই কই আমার সাথে জেগেছে মদিনা যাওয়া ওই মদিনা দেখার তারে मन गल मर दीवाना सबने में देखे सोनार मदीना नबीर देश चलो ना चिगारत गए मदीना सपने में देखे सोनार मदीना सपने में देखे सोनार मदीना ओ गो खुदा तुम्हार घर मदिर नियो मेहमान करे जरे बोलो ना आमीन ओ गो खुदा तुम्हार घर मदिर नियो मेहमान करे कत हाजी चले गल कत हाजी चले गल मदर केन बोलाओ ना सपने में देखे सोनार मदीना नबीर देश चलो ना चिगारत गए मदीना सपने में देखे सोनार मदीना अल्लाहुम्मा सल्ली आगे घर बनाने को दिल चाहता है जरे बोलें सुभान अल्लाह बाप এখন একটা টেলার চলবে তার কারণ হচ্ছে হ্যাঁ কে দিয়েছেন সুবহানাল্লাহ মা একজন মা জননী দিয়েছেন সারা পৃথিবীর মধ্যে যত জমিন আছে আমি আল্লাহ সব জমিনের চাইতে আমি আল্লাহ ওই জমিনকে আমি আল্লাহ সম্মানিত করেছি যেই এই জমিনের বুকে আমার নবী আরাম করে জোরে বলেন এ গোবিন্দ পাড়ার মা বোনেরাও আমার জওয়ান যুবকেরাও আমার আব্বাজিরাও আপনারা শুনে যাও গো মা একবার দোয়া করো আমার মরণ যেন মদিনাতে হয় জোরে বলুন আমিন আর ওই জায়গায় যেন আমার শেষ কবর হয় আমার ওই জায়গায় যেন শেষ জীবনের ঘর হয়ে যায় তাই কবি বলছেন ও সঙ্গে রে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जरे बोलो ना मेनो वही घर बनाने को दिल चाहता है और सोने से कंका और चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है और शहरे मोहब्बत जहाँ मुस्तफा है और ये घर बनाने को दिल चाहता है और ये घर बसाने को दिल चाहता है सितारों से चांद कहता है हर दम जरे बोलूं सुभान अल्लाह सितारो चांद बार बार বলতে চাইছে কি বলছেন যে নবী আমার এই আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল জোরে বলেন ফাশাক্কাল কমার আমার নবীর হলো এটা মাজেজা জোরে বলেন নবী আমার হাতের আঙ্গুলের ইশারায় মা আমিনা তিনি খুব চিন্তায় ছিলেন আল্লাহ এই ছেলে জন্ম নিয়েছে
আমার ছেলের নাম রাখা হয়েছে মোহাম্মদ। আল্লাহ, যদি এই ছেলের বাপ যদি থাকতো তো দুনিয়াতে কত আনন্দ করত। নবাব সুবহানাল্লাহ। মা আমিনা কাঁদেন আর বলেন, দুনিয়ার বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন ওই বাচ্চার জন্য আপন আব্বারা খেলনা কিনে নিয়ে আসে। আর আমার বেটা মোহাম্মদ দুনিয়াতে এসেছে, ওই বাপ নাই দুনিয়াতে ছেলের খেলনা কে নিয়ে আসবে, কে কিনে নিয়ে আসবে? বলে মা আমিনা চোখের পানি ঝরাই। আমার আল্লাহ তাআলা বলেন, বলে আমিনা শোনে নাও রে আমিনাও, তোমার বাচ্চার জন্য তুমি কান্না করো আমিনাও, তোমার বাচ্চার খেলনা কে নিয়ে আসবে? আব্বা যদি থাকতো খেলনা নিয়ে আসতো। এ বাবাজিরা আমার, নবীর একটু জীবনের আলোচনা করতাম, কিন্তু সুযোগটা জুটল না রে বাবা। এই জন্য জুটল না। আপনি মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য জলসা দিয়েছেন বাবা, যখন যেমন তখন তেমন করতে হয় আমাদেরকে। এ বাবাজিরা, সেই সময়টা জুটল না। হালকা করে বলি কেন, গজালের কলিটা পড়তে গিয়া আমার নবীর জীবনীর কথাটা মনে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা কালে গো আল্লাহ, আমার স্বামী যদি দুনিয়াতে বেঁচে থাকতো আমার ছেলের জন্য খেলনা কিনে নিয়ে আসতো, আমার ছেলের জন্য খেলনা কিনে নিয়ে আসতো। মা আমিনা চোখের পানি জড়াইয়া জড়াইয়া তিনি কাঁদেন। আমার আল্লাহ বলেন, আমি না গো, তুমি চোখের পানি জড়াইও না, আমি আল্লাহ তাআলা তোমার বেটা মুহাম্মাদের খেলনা, দুনিয়ার খেলনা নিয়ে খেলবে না, কোনো বাজারের খেলনা নিয়ে খেলবে না, কোনো পুতুল নিয়ে খেলা করবে না। আমার মুহাম্মাদকে আমি আল্লাহ খেলনা বানিয়েছি, আসমানের চাঁদ নিয়ে তোমার বেটা মুহাম্মাদ খেলা করবে। এই জন্য মা হালিমা তিনি বলেছিলেন, আমার বাড়িতে যখন মুহাম্মদ ছিল ওই সময় বিছানাতে শুয়ে শুয়ে রাত্রে বেলায় দেখা যায় এ মুহাম্মদ কোনদিন ঘুমাই না, আর যখন ওই রাত্রে বেলাতে তিনি দোলনায় শুয়ে শুয়ে খেলা করেন। হালিমা বলেন, আমি দেখতে পাই দুধ বেটা মুহাম্মাদের এই হাতির আঙ্গুলের ইশারা করে যেই দিকে আঙ্গুল চলে যায়, ইশারা করে চলে যায়, সেই দিকে যেন আসমানের পূর্ণিমার চাঁদ যেন ঝুঁকে যায়। এটাই হলো আমার নবীর খেলনা। আবার নবী কোন দুনিয়ার খেলনা নিয়ে খেলে না, কারণ আমার আল্লাহ আমার নবীকে কোন দুনিয়ার বাচ্চার মতন করে পাঠাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের খেলনা খাবে, দুনিয়ার মানুষের বাচ্চাদের খেলনা খাবে, পুতুল নিয়ে খেলনা করবে, প্লাস্টিকের খেলনা নিয়ে তারা খেলনা করবে, কিন্তু আমার নবী খেলনা করবে আসমানের পূর্ণিমার চাঁদ নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মাজেজা দেখিয়েছিলেন কাফেরদের কাছে, কি? চাঁদকে দুটো খণ্ডিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আঙ্গুলের ইশারা